भैया जूहू बीच चलेंगे मीटर पे ना। এখানে একটা জিনিস বেশ ভালো, যেটা আমার অ্যাকচুয়ালি মানে ভালো লাগছে, সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে অটো বা অটো করলে সাধারণত এরা বাই মিটার যায়। কেননা এটা এই জিনিসটা আমি ব্যাঙ্গালোরে ফেস করেছিলাম, যে মিটার থাকলেও না আমার এত লাগবে, 200 লাগবে, 500 লাগবে, 1000 লাগবে। তো এই জিনিসটা কিন্তু এখানে নেই। মানে আমি সকালে আজকে বেশ ভালোই খানিকটা ট্রাভেল করলাম, তো আমার অতটা বেশি চাপ হয়নি। কিন্তু সকালে হলো 300-350, তো এখন উঠলাম। তো এখানকার অটোর নিয়ম মোটামুটি অলমোস্ট অনেক জায়গার মতনই সেম, উঠলেই 26 টাকা, দেন প্রতি কিলোমিটার 5 টাকা করে বাড়বে। তো এখন আমরা যাচ্ছি জুহু বিচের উদ্দেশ্যে। অ্যানাদার চেঞ্জ ইন প্ল্যান। তো আমার পিছনে এখন রয়েছে জলসা। জলসা ঘর নয়, তো আমি বলবো না এটা কি বা কার বা কিছু, তবে আগের যেটা দেখিয়েছিলাম মান্নাত রিলেটেড। কিন্তু দেখি বলুন কমেন্টে এটা কি এবং কাকে এক্সপেক্ট করা যায় এই জায়গায়। सर जी हाँ हाँ उधर ले लीजिए, इधर अलाउड नहीं है। ना ठीक है, मैं बोल रहा हूँ कि मैं सुना कि हर रोज़ वो बच्चन जी बाहर आते हैं। नहीं, संडे को आते हैं। सिर्फ संडे को। अच्छा, अभी घर पे ही रहते हैं क्या यहाँ पे अभी? थैंक यू सर। 2.5 किलो का हाथ, 2.5 किलो का हाथ नहीं, 2.5 किलो का घर, সানি দেওয়াল। তো মনে হচ্ছে দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি। একটু আগে দেখালাম জলসা, তার আগে দেখিয়েছি মান্নাত। নাও বাড়ির নাম কিছু দেখতে পাচ্ছি না, বাট এটা সানি দেওয়ালের বাড়ি। তো আমরা এখন রয়েছি জুহু বিচে। এই বিচটার কিন্তু কিছু সিগনিফিক্যান্ট হিস্টোরিক্যাল ভ্যালু আছে। এটা একদম মানে মুম্বাইয়ের এয়ারপোর্ট যে সাইডে, সেই সাইডে অবস্থিত। এবং মানে বহুকাল আগে এই জায়গাটা ছিল একটা পুরোপুরি আইল্যান্ড। এটা কিন্তু মেন ল্যান্ডের সঙ্গে কানেক্টেড ছিল না, পরে অনেক পরে এটা মেন ল্যান্ডের সঙ্গে কানেক্টেড হয়। এত সুন্দর জায়গা, সিনিক বিউটি, এবং এই সব কিছুর জন্য এই বিচটা কিন্তু পপুলার হয় আরও একটা অন্য কারণে। এই বিচে সঙ্গে ডাইরেক্ট কোনো বলিউড কানেকশান না থাকলেও প্রচুর বলিউড মানে স্টারের বাড়ি কিন্তু এই বিচের ওপর। তার মধ্যে বিচে আসার আগেই আপনাদের কিন্তু বেশ কটা জায়গা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আর যদি বলেন যে এখান থেকে তো মান্নাতটা অনেকটা দূরে, বাট আমি বলবো যে না, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে সমুদ্রের উপর এই যে বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে অ্যাকচুয়ালি মানে কী বলে, ওই ব্রিজ টাইপের একটা কিছু তৈরি হচ্ছে। তো ঠিক ওই জায়গাটাই কিন্তু মান্নাত, এবং ওই যে মানে অবশ্যই বিচের সাইডটাতে, ঠিক আছে, এটা কিন্তু মান্নাত। এবং এই পুরো এরিয়াটাতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন, সানি দেওয়াল, তো আরও অনেকে আছে, আমি জানি না যেগুলো, সেগুলো যদি আপনারা জেনে থাকেন যে জুহু বিচে আর কার বাড়ি আছে বা জুহু বিচের আশেপাশে, কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন একটুখানি ঘুরে দেখা যাক বিচটা, এবং অবশ্যই সমুদ্রে এসছি, সমুদ্রের ফিল না নিলে হয়। চলুন দেখা যাক। তো এখন আমরা আছি জুহু বিচে। জুহু, যেটা কিনা মুম্বাইয়ের একটা টাচ অফ লাক্সারি। আর এই বিচেই, এইটা কিন্তু একটা পুরোপুরি ট্যুরিস্ট বিচ, এবং একসময় এই বিচটা ছিল পুরোপুরি পর্তুগিজদের দখলে। আর এই নামটা জুহু, যে নামটা, এই নামটা কিন্তু এসছে পর্তুগিজদের থেকে। পর্তুগিজরা এই বিচটাকেই ডাকতো জুভেম নামে, আর সেই জুভেম থেকে আজকের আমাদের জুহু বিচ। এবং একসময় যেখান থেকে তৈরি হতো প্রচুর পরিমাণে নুন, আর সেইখানেই আমাদের তৈরি হয়েছে জুহু বিচ। এখানে রয়েছে প্রচুর পরিমাণে অনেকগুলো সেলিব্রিটিদের বাড়ি, বলিউডের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড না হলেও একটা সুন্দর কানেকশন রাখে বলিউডের সঙ্গে। তো আমরা আছি জুহু বিচে, আর এই হলো
পুরো মুম্বাই শহরের একটা 360 ভিউ। These are my narrated stories of Indian warriors and their glories of Shivaji, stories of Rama, Mahabharata, and other stories of grand warriors. तुम्हें कुछ करने की जरूरत नहीं है लेट मी गो देयर मैं कनेक्ट करती हूँ राती के साथ फ्रॉम देयर हाँ हाँ लगाए रुक लहराए लिख जो खत थे वो तेरी याद में नजर बन गए कभी रात আমরা এখন আছি মহাকালী কেভে। জায়গাটা মুম্বাই শহরের মাঝখানে একটা অদ্ভুত স্থাপত্য। এখানে টোটাল 15টা গুহা আছে, যেটা একটা সিঙ্গেল পাথরকে কেটে বানানো হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গায় এইখানে পর অনেকগুলো গুহা রয়েছে, ঠিক আছে। আবার ওই দিকটাতেও বেশ অনেকগুলো আছে। এখানে সুন্দর ঘর, দেওয়াল এবং সমস্ত রকম মানে একটা পিলার প্ল্যান এই পুরো গুহার মধ্যে দেখা যায়। এটা সাধারণত 2nd থেকে 6th সেঞ্চুরি এই টাইমের মধ্যে এই জিনিসটা তৈরি করা হয়েছিল এবং এইটাকে অ্যাকচুয়ালি কিন্তু খুঁড়ে বার করা হয়েছে। এই জিনিসটা পুরোপুরি ছিল মাটির তলায়। এবং চলুন আমরা ঢুকে দেখি এই পুরো গুহার ভেতরের জায়গাটা। দেখুন, একটা সিঙ্গেল পাথরকে কেটে কীরকমভাবে একটা ঘর পিলারের সাথে তৈরি করা যায়, এটাকে জাস্ট ধরে রাখার জন্য এই পিলারগুলোকে একটুখানি মেরামত করা হয়েছে। একটা পুরো ঘরের ডিজাইন।
এটা কিন্তু একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করা রয়েছে। ভেতর থেকে এটা হতে পারে কোনো স্নানাগার টাইপের কিছু। এখান থেকে জলটা সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে যাওয়ার মতো কিন্তু রাস্তা তৈরি করা রয়েছে। এই জায়গাটা নিশ্চয়ই ছিল কোনো মন্দির অথবা এরকম কোনো স্থান যেখানে, এই গুহাটা তো পুরোপুরি বুদ্ধ সন্ন্যাসীদের জন্য বানানো, তো এই জায়গাটা ছিল তেমনই কোনো এক পূজার জায়গা অথবা এরকম কিছু। এই জায়গায় দেখুন এখানে কিন্তু ডিসক্লেমার বোর্ডও দেওয়া আছে যে এই স্থানে জুতো খুলে প্রবেশ করার জন্য। তো চলুন দেখে আসি এই জায়গাটা। এই জায়গার মধ্যে কিন্তু আচ্ছা জুতোটা খুলেই প্রবেশ করা যাক। এই জায়গার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো আমি দেখতে পাচ্ছি মানে বুদ্ধ মূর্তি টাইপের জিনিসগুলো কিন্তু বানানো রয়েছে, এবং আমি মানে জানলে খুব আশ্চর্য হব না যদি এইগুলো, এই যে মুখগুলো যেহেতু দেখতে পাচ্ছি নেই, বডি তাও রয়েছে কিন্তু মুখগুলো একেবারেই নেই, আমি জানলে খুব আশ্চর্য হব না যদি এগুলো কোনো অন্য ধার্মিক লোকজন বা অন্য ধর্মের কেউ এসে সেই জিনিসটাকে পুরোপুরি নষ্ট করে থাকে। এখানে রয়েছে একটি গম্বুজ টাইপের, এইখানে একটা ঘর যেখানে রয়েছে একটি পুরো সম্পূর্ণরূপে একটা গম্বুজ টাইপের। আমার মানে সকালবেলা ঢুকতে ভয় লাগছে, জায়গাটা সত্যি মানে একরকম অন্যরকম জিনিস। যদি ভালো করে দেখা যায় বুদ্ধ মন্দিরের ঠিক ওপরগুলো যেরকম হয় না, এই জায়গায় ঠিক সেই রকম ডিজাইন করা রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই ওপরটা ভাঙা এবং ভাঙার মতো অথবা ভাঙার চেষ্টা করা। কিন্তু আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, এইখানে যেমন এই মূর্তিটাতে পরিষ্কারভাবে বুদ্ধর মাথাটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এইগুলোতেও কিন্তু বোঝা যাচ্ছে যে একজন গৌতম বুদ্ধ বা এরকম একজন পদ্মফুলের ওপর বসে রয়েছে, কিন্তু প্রত্যেকটার মুখ কিন্তু নেই। এই জায়গায় একটা খুব বড় প্রশ্ন দাঁড়িয়ে যায়, মানে এই সম্বন্ধে ইন্টারনেটেও আমি কোনো ইনফরমেশান পেলাম না যে এইগুলো কি আদেও কোনো রকম অন্য শক্তি দ্বারা মানে আক্রমণ হয়েছিল কি না এইগুলোর ওপরে। এটা একটা অদ্ভুত সৃষ্টি, অদ্ভুত এক জিনিস, একটা এত বড় পাথর কেটে এত বড় বড় সব জিনিসপত্র তৈরি করা। ইভেন এই যে গুহাটাও, এই যে ভেতরের গুহাটাও, এটা কিন্তু দেখে সত্যি অবাক হতে হয় যে এত বড় পাথর কেটে একটা এত সুন্দর এত বড় একটা ঘর, তাও গোলাকৃতি। দেখতে পাচ্ছেন এপাশ থেকে এই পাশ পুরো গোলাকৃতি, জিনিসটা কিন্তু দেখার মতো, সত্যি কথা। জানিয়ে রাখি, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড, এবং এখানে ঢুকতে গেলে কিন্তু 20 টাকা জনপ্রতি টিকিট লাগে, এবং এই পুরো টিকিটটাই অনলাইনে করতে হয়। আপনারা চাইলে আগে থেকে আসার আগেও করে আসতে পারেন এএসআইয়ের ওয়েবসাইট থেকে, বাট এখানে এসেও আপনারা চাইলে করতে পারেন। তো 20 টাকা আমার টিকিট লেগেছে এখানে ঢোকার জন্য। আচ্ছা, আমরা এসে গেছি আর একটা গুহায়। এখান থেকে কিন্তু জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে, আশা করছি বৃষ্টি হওয়ার কারণে এখানে এরকম জলটা পড়ছে। তো এই গুহাটা কিন্তু বেশ বড় সড়ো টাইপের, এই গুহাটা বেশ বড় সড়ো টাইপের, এবং এখানেও বেশ অনেক রকমভাবেই পিলার এবং ওপরের পাথরকে ধরার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু করা আছে। এই পুরো পাথরটাকে কেটে, এই পুরো একটা উঁচু জায়গাটাকে কেটে এই জিনিসটা কিন্তু তৈরি করার চেষ্টা হয়েছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠিক যেন একটা সোফা। আসুন দেখি একটু ভেতর থেকে চেষ্টা করি দেখানোর। এটা কিন্তু ঠিক যেন একটা সোফা টাইপের, ঠিক আছে, বা এটাও হতে পারে কোনো একটা বসার জায়গা ছিল। এই জায়গার দেওয়াল কিন্তু পুরোপুরি ভাঙা এবং অমসৃণ, যেখানে কিন্তু আমি দেখতে কিছু পাচ্ছি না। আর এই পাশে রয়েছে আমার
আচ্ছা, এখানেও একটা জল ধরে রাখার মতন একটা ব্যবস্থা রয়েছে। তো এইগুলো কিন্তু সেই আদিম যুগ থেকেই রয়েছে এবং এখানে কিন্তু জল ধরে রাখার বা জমা রাখার একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এইখানেও রয়েছে, এই ঘরের মধ্যেও পড়ছে টিপ 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 করে জল। এটার মোটামুটি বেশ বড় সড়ো একটা ঘর রয়েছে। এই জিনিসগুলো দেখলে কিন্তু সত্যি অবাক হতে হয়। তখনকার দিনেও দাঁড়িয়ে লোকজন কতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করলে একটা এত বড় পাথর কেটে একটা এত বড় জিনিস বানানো সম্ভব। আজকে এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা এই জিনিসটাকে কল্পনা সত্যিই করে উঠতে পারি না যে একটা এত বড় পাথর কেটে আমি বাড়ি বানাবো বা ঘর বানাবো বা কিছু বানাবো। এটা কিন্তু সত্যি কষ্টসাধ্য এবং মানে কী বলবো, সময়সাধ্য এবং পয়সা কড়ি তো আছেই। তো এই জায়গাটা দেখার মতন। কিন্তু আপনারা যদি মুম্বাইতে ঘুরতে আসছেন, এই যে কেভের সামনে যে রাস্তাটা, এটা কিন্তু মহাকালী রোড নামেই পরিচিত। এই মহাকালী গুহার থেকেই নাম হয়েছে মহাকালী রোড। তো আপনারা আসুন, এই জায়গাটা উপভোগ করুন এবং এই জায়গাটা সত্যিই কিন্তু দেখার এবং জানার মতো। আপনাদেরকে বলছিলাম না জল ধরে রাখার জায়গা, দেখুন জল ধরে রাখার জায়গা কেমন দেখতে হয়। এই দিকে গুহা, ওপরেও একটা ঘর রয়েছে। আমি ওঠার সাহস এক্ষুনি পুরোটা করে উঠতে পারছি না, এখানে আশপাশটা একটু ফাঁকা এবং আমি মানে কোনো রকম কিছু হলে আমার এখানে এই মুহূর্তে আপাতত কেউ নেই। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে এই জায়গাটা, দেখুন, বুঝতে পারছেন? তখনকার দিনেও কিন্তু এই সমস্ত দরকারি জিনিস যেগুলো আমাদের আজও পরিমাণে দরকার, জল ধরে রাখার জায়গা, সব কিন্তু রয়েছে এই জায়গায়। আর এই জায়গাটা পুরোপুরি মুম্বাই শহরের মাঝখানে অবস্থিত, যেখানে কিনা এক পাশে আন্ধেরি, এক পাশে আমি জানি না, মানে আন্ধেরি থেকে এটা একটু কাছাকাছি মোটামুটি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সত্যি দেখার মতো জায়গা। এই যে আমার পিছনে এই এত বড় পাথরটা দেখতে পাচ্ছেন, যেটাকে কেটে এতগুলো কেভ বানানো হয়েছে, এই পাথরটার ঠিক অপোজিট পারে কিন্তু আছে এই রকমই আরও অনেকগুলো কেভ। তো আপনারা যদি আসছেন বা প্ল্যান করছেন একদিনের জন্য মুম্বাই ঘোরার, মুম্বাই শহরের মধ্যে এই স্থাপত্যটা কিন্তু ভুল করেও মিস করবেন না। এত সুন্দর একটা জায়গা এবং এই জায়গাটার যে বৈশিষ্ট্যগুলো, আজকে থেকে 2nd বা 6th সেঞ্চুরি এরির যে টাইমে সেই সময় এটাকে বানানো, এটাকে কিন্তু একটা খুব বেশি মানে মাহাত্ম্যপূর্ণ করে তোলে। এর জায়গাটা মুম্বাই শহরের মাঝখানে, সুতরাং যদি কোনো সময় মুম্বাই আসার প্ল্যান করছেন অথবা একদিনের মুম্বাই ট্যুরের প্ল্যান রাখেন, যেটা আমি আজকে আগের ভিডিওতেও আমি জানিয়েছি, এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর জিনিস কিন্তু উপভোগ করার মতো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, আমার ড্রেসটা মাঝখান থেকে কী করে চেঞ্জ হলো তার মেন কারণ হচ্ছে আমাকে সেই দিন এখানে ঢুকতে দেয়নি। আমি এই ব্লগটা শেষ করছি আজকে দাঁড়িয়ে, কারণ আমার টোটাল যা প্ল্যান ছিল আর তার মধ্যে এই জায়গাটা আমার যে হোটেল পড়েছে আমার হোটেলের কাছাকাছি, তো সেই কারণে আমি এই ব্লগটাকে এইখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন উপভোগ করলেন, বা আরও যদি কিছু জানতে চান, আমি বারবার করে একই জিনিস আপনাদের থেকে জানতে চাই, কেননা আপনাদের থেকে আমি শুনতে চাই যে জিনিসটা বানাচ্ছি আপনাদের জন্য কেমন লাগছে। তো একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট লাইক আমাকে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে, এবং সেই আশায় আজকের জন্য বন্ধ করলাম এই ভিডিওটা। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো রূপকথায়। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।